Welcome to our Application of Chemistry YouTube channel. আজকের প্রেজেন্টেশনটি তৈরি করা হয়েছে বেসিক্যালি যে কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানি অথবা কোনো কেমিক্যাল ইন্ডাস্ট্রির কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টে অথবা কোনো অ্যানালিটিক্যাল ডেভেলপমেন্ট কোনো ল্যাবরেটরিতে যে HPLC মিনস হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি যে ইউজ করা হয় এই HPLCর মেইন থিম নিয়ে আজকে এক্সপ্লেইন করা হয়েছে এই প্রেজেন্টেশনে। তাহলে শুরু করা যাক আজকের প্রেজেন্টেশন। Introduced to HPLC in Quality Control Department Part 02. What is chromatography tree? Chromatography different types like supercritical fluid chromatography, gas chromatography, liquid chromatography, and different types of liquid chromatography like column chromatography, planar chromatography, high performance liquid chromatography. আজকে প্রেজেন্টেশনে ফোকাস করা হয়েছে HPLC এর উপর। High performance liquid chromatography, different types of brand involved like Shimazu, Japanese brand, Dynex, Germany brand, Waters and Island আছে যেটা USA brand। প্রথমে আমাদের জানতে হবে যে HPLC এর মেইন প্রিন্সিপলটি কি। Main principle is separation technique. Due to different interaction between a stationary phase and different sample, the molecules move at different rate, therefore separation can be done. যদি আমরা চিন্তা করি এটি একটি কলাম মোল ফেজ যাচ্ছে, একটি মিক্সচারে দুটো কম্পাউন্ড আছে, একটি ব্লু একটি রেড। এই রেড কম্পাউন্ডটি উইকার ইন্টারাকশন উইথ স্টেশনারি ফেজ, তাহলে রিটেন করবে কম, তাহলে রিটেনশন টাইম হবে কম। আর ব্লু কালার এই কম্পাউন্ডে হবে কি স্ট্রঙ্গার ইন্টারাকশন উইথ স্টেশনারি ফেজ, রিটেন করবে বেশি, তাই রিটেনশন টাইম হবে বেশি। HPLC phase different types of mode: normal phase mode, reverse phase mode, reverse phase ion pairing mode, ion exchange mode, chiral separation mode. আজকের প্রেজেন্টেশনটি ফোকাস করা হয়েছে রিভার্স ফেজের উপর। তাহলে স্টেশনারি ফেজ ইজ নন পোলার and মোল ফেজ ইজ পোলার। নর্মাল ফেজ ভার্সেস রিভার্স ফেজ। অ্যাপ্লিকেশন অফ কেমিস্ট্রি ইউটিউব চ্যানেলের পার্ট 01 যে প্রেজেন্টেশনটি আছে ইন্ট্রোডিউস টু HPLC ইন কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট, সেখানে নর্মাল ফেজ নিয়ে ডিটেলস বলা হয়েছে। তা আমি একটু রিক্যাপ করি আজকের প্রেজেন্টেশনে জাস্ট বোঝার জন্য। নর্মাল ফেজ ভার্সেস রিভার্স ফেজ। নর্মাল ফেজের কলামে কি থাকছে? সিলিকা জেল, সিলিকন অক্সাইড। রিভার্স ফেজেও কলামে থাকবে সিলিকা জেল, সিলিকন অক্সাইড। শুধু পার্থক্যটা কোথায়? নর্মাল ফেজে একটা OH গ্রুপ থাকবে যেটা পোলার ফর্মে থাকবে, যা ফ্রি ভাবে থাকবে এবং এটা ইন্টারাকশন করবে। আর রিভার্স ফেজে জাস্ট লাইক উল্টা, কি হচ্ছে এখানে? নন পোলার পার্ট থাকবে। রিঅ্যাকশন হচ্ছে কি হবে? সিলিকন হাইড্রোক্সাইডের সাথে একটি ক্লোরো অ্যালকাসিলেন, যদি কার্বন থাকে 8টি সেটা হবে C8 কলাম, তাহলে একটি বন্ড ফর্ম করে হয়ে যাবে C8 কলাম। একইভাবে সিলিকন হাইড্রোক্সাইডের সাথে ক্লোরো অ্যালকাসিলেন, যেখানে কার্বনের পরিমাণ আছে 18, তাহলে C18 কলাম হয়ে যাবে রিঅ্যাকশন করে। এই পার্টটি হচ্ছে হলো C18 একটি নন পোলার পার্ট, যা মেইন ইন্টারঅ্যাক্ট করবে এবং কোন একটা কম্পাউন্ড নন পোলার পার্টির সাথে। রিভার্স ফেজটি আরেকটু ভালো মতো বোঝার চেষ্টা করি যে এটা একটি সিলিকা জেলে একটি ক্রস সেকশন করেছে বন্ডেড ফেজ, এন্ড এখানে পোর আছে। পোরটাকে যদি আলাদাভাবে চিন্তা করি, এই একটি হলো আমার পোর, যা হচ্ছে 50 অ্যাংস্ট্রম পোর সাইজ। এখানে যে সিলিকার সাথে যে নন পোলার পার্ট আছে C18, এই পার্টটি ইন্টারঅ্যাক্ট করবে। ভালো মতো খেয়াল করুন, এখানে OH গ্রুপও আছে। আমরা জানি কোনো একটি রিঅ্যাকশন যখন হয় তো রিঅ্যাক্টেন্ট 100% রিঅ্যাকশনে যায় না, কিছু রিটেন থাকে। সেই রিটেনটা হচ্ছে OH গ্রুপ। তো মেজর হচ্ছে আমার নন পোলার পার্ট। যদি অন্যভাবে একটু চিন্তা করি, এটা হলো আমার সিলিকা জেল একটি রিভার্স ফেজের ক্ষেত্রে, এর কলামের সিলিকা আছে, সাথে হচ্ছে এইটা হলো আমার নন পোলার পার্ট, C18 or C8 কলাম হয়। এই নন পোলার পার্টটি হচ্ছে ইন্টারঅ্যাক্ট করবে। কলাম ফর রিভার্স ফেজ, এটি হলো C18 কলাম, যেটা ওডিস বলা হয়, অক্টাডেসিলাইন। ইউএসপিতে বলা হয় কি ইউনাইটেড স্টেট ফার্মাকপি L1। C8 কলাম কে ইউএসপিতে বলা হয় L7, C4 কলাম ইউএসপিতে L26 বলা হয়, এন্ড C1 কলাম
USP তে L13 কলাম বলা হয়। অ্যামিনো গ্রুপ থাকে অ্যামিনো কলাম, সায়ানো গ্রুপ থাকে সায়ানো কলাম, ফিনাইল গ্রুপ থাকে ফিনাইল কলাম। মোবাইল ফেজ ফর রিভার্স ফেজ। এখন আমরা জানি যে রিভার্স ফেজে মোবাইল ফেজ হবে কি পোলার। তাহলে ওয়াটার এন্ড বাফার। বাফার এখানে পটাশিয়াম অ্যাসিডেট, পটাশিয়াম অ্যাসিডেট হতে পারে, সোডিয়াম অ্যাসিডেট হতে পারে, অর্গানিক সলভেন্ট হবে। When buffer is used, the concentration and pH are important factors. Methanol, acetonitol, or tetrahydrofuran are common organic solvents for reverse phase HPLC. Optimization of water or buffer and organic solvent ratio is very important. Optimize কখন করতে হবে? যখন কোনো একটি আমি সেপারেট করব। ভালোভাবে সেপারেট করার জন্য আমাদেরকে অবশ্যই মোয়ার ফেজ তৈরি করার সময় অপটিমাইজ করতে হবে বাফার আর অর্গানিক সলভেন্টের রেশিওকে। ইন্টারাকশন অফ রিভার্স ফেজ। এটি একটি সিলিকা পার্টিকেল, এখানে C18 নন পোলার পার্ট। তাহলে কিভাবে ইন্টারাকশন হচ্ছে? এই ফেনলের এই পার্টে সে উইক হবে, কারণ এখানে তার কোনো নন পোলার পার্ট নেই। তাই উইক হওয়ার কারণে এই কম্পাউন্ডের রিজেকশন টাইম হবে কম। আর এই কম্পাউন্ডের ক্ষেত্রে এখানে আমার নন পোলার পার্ট আছে, যা এই নন পোলার পার্টের সাথে একটা ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশন হবে। এই ইন্টারাকশনটা বেশি হওয়ার ফলে এই কম্পাউন্ডটির রিটেনশন টাইম হবে বেশি। ইলিউশন অর্ডার ইন রিভার্স ফেজ। যদি আমরা চিন্তা করি রেসপন্স ভার্সেস টাইম, ভয়েড এটা কোনো ঠিক না। 1 2 3 তার অর্ডারটা কি হচ্ছে? যদি আমরা এই কম্পাউন্ডে চিন্তা করি, এই কম্পাউন্ডে ইন্টারাকশন হবে কম, তাই তার রিটেনশন টাইম হবে কম। রিলেটিভলি 2 নম্বর যে কম্পাউন্ডটি আছে এই কম্পাউন্ড ইন্টারাকশন বেশি, তাই রিটেনশন হবে বেশি। আর 3 কম্পাউন্ডের ইন্টারাকশন হবে বেশি, রিটেন করবে বেশি, তাই তার রিটেনশন টাইম হবে বেশি। কার্বন লোডের উপরও ডিপেন্ড করে তার রিটেনশন টাইম ভেরি করে। ইনক্রিজ অফ সলভেন্ট পোলারিটি। যদি একটা মোবাইল ফেজের যদি পোলারিটি যদি ইনক্রিজ করা হয় ডিক্রিজ করা হয়, তার উপর ডিপেন্ড করে কি হবে আমাদের সেপারেশন এবং রিটেনশন টাইম ভেরি করবে। যেমন এই ইমেজে ওয়াটার আর মিথানলের রেশিও আছে কি 20:80, পরে ইমেজ আছে 30:70, পরের ইমেজ আছে কি 40:60। তাহলে ভালো মতো খেয়াল করুন, যখন আমি সলভেন্টের পিউরিটি পোলারিটি বাড়াচ্ছি, পোলারিটির ফলে তার সেপারেশন হচ্ছে এবং রিটেনশন টাইম কম হচ্ছে। যখন আমি পোলারিটি কমিয়ে দিচ্ছি তখন তার সেপারেশনটা ভালো হচ্ছে কিন্তু তার রিটেনশনটা বেড়ে যাচ্ছে। একইভাবে যদি আমি এখানে 60-তে দেখা যাচ্ছে সেপারেশনটা ভালো হচ্ছে কিন্তু রিটেনশন টাইম হবে বেশি। ইন্টারাকশন বিটুইন ফেজেস, এটি হলো C18 কলাম। C18 কলামে কার্বন থাকবে বেশি, তাহলে স্যাম্পলের সাথে একটা স্ট্রং একটা অ্যাট্রাকশন হবে। C8 কলাম মিডিয়াম এন্ড C4 হবে উইক। ইন্টারাকশন বিটুইন ফেজেস, যদি আমরা একটি কোন অ্যানালাইসিস চিন্তা করি, অ্যানালিটিক কন্ডিশন কলাম সিম্প্যাক্স ClC ODS মোয়ার ফেজ মিথানল ভার্সেস ওয়াটার 77:3 means 70:30, flow rate 1 ml per minute, temperature 40 degrees centigrade, injection volume 10 microliter, UV 254 nanometer। এখানে চারটি পিক দেখানো যাচ্ছে। একটি হচ্ছিল 1 হচ্ছিল মিথাইল বেনজোয়েট, ইথাইল বেনজোয়েট, এন প্রোপাইল বেনজোয়েট, এন বিউটাইল বেনজোয়েট। ওডিএস কলামে প্রথমে বলা হয়েছে যে স্ট্রং বন্ড করবে, মানে একটি অ্যাট্রাকশন হবে এখানে, যার ফলে রিটেন করবে বেশি। তাই এই চারটে পিকই সেপারেশন খুব ভালো হচ্ছে। C8 এর সেপারেশন ভালো হচ্ছে না, এখানে রেজুলেশন ভালো হচ্ছে না। আর TMS এ মানে ট্রাইমেথাইলসিলেনও ভালো হচ্ছে না। তাহলে আমাকে অবশ্যই কোনো একটি কম্পাউন্ড সেপারেশনের ক্ষেত্রে আমার কলাম অবশ্যই ভালো একটি কলাম চুজ করতে হবে, যে কলামের সেপারেশন হবে ভালো এবং রেজুলেশন হবে ভালো। তাহলে আমার এই মেথডের মাধ্যমে যদি অ্যানালাইসিস করি, তাহলে আমার অ্যানালাইসিসে কোয়ান্টিফাই করবো কোনো ইরর হওয়ার চান্সটা থাকবে না। তো অবশ্যই আমাকে ভালো একটি কলাম চুজ করতে হবে সেপারেশনটা যাতে ভালো হয়। ইফেক্ট অফ পিএস। পিএস এর কি ইফেক্ট আছে একটি মোবাইল ফেজে? A general approach to the separation of the mixtures containing an ionizable components is to suppress their ionization. Suppression of the ionization decreases the power of the molecular solvation and exposes the hydrophobic
part of the molecule to the surface interaction. Ionization suppression is usually made by the adding a buffer into the solvent, which shifts the pH to the certain value. In the absence of buffer, easy ionizable components are eluted from the column as very broad peaks. According to Le-Chatelier's principle, dissolved ionizable component is present in the solution as a mixture of ions and non-ionized molecules. এখানে equilibrium position আছে. Non-ionized molecules and ionized molecules. According to the above equilibrium, about 50% of all molecules are ionized in the solution. But the chromatographic behavior of ions and neutral molecules are different. Let us assume that neutral molecules will be retained, so during the run, ions will move faster and at the first moment they will be separated from the neutral molecules. ইফেক্টটা কি হচ্ছে পিএস এর? যদি আমরা চিন্তা করি the effect of pH on the retention of acids and bases in reverse phase HPLC, the ethyl acid, as acids lose a proton যখন লস করবে become ionized and with increasing pH and their retention decreases. আর বেজের ক্ষেত্রে কি হবে? Bases gain a proton and become ionized and with decreasing pH their retention decreases. The robustness of an HPLC method is often dependent on mole phase pH. যদি এই ইমেজের মাধ্যমে এই গ্রাফের মাধ্যমে যদি আমরা চিন্তা করি, a change in mobile phase pH from 7 to 7.2 will cause the retention of base methyl amphetamine to increase from 13.6 to 14.8, an almost 9% increase. However, at a mobile phase pH 2.8, there is a negligible change in retention with an increase of 0.2 pH units. When developing a reverse phase method for basic compounds like methyl amphetamine, you can expect a more robust method when using acidic mobile phases. এখন একটি মোয়াল ফেজে যে কি এফেক্ট আছে পিএইচ এর, যদি আমরা চিন্তা করি দুটো মোয়াল ফেজ তৈরি করি, একটি পিএইচ 2.5 আর অন্যটি হচ্ছে 2.6, যদি আমি একটু অ্যানালাইসিস করি, C8 কলাম নিলাম, মোয়াল ফেজ হবে 27% মিথানল, 73% ফসফেট বাফার, পিএইচ 2.5 and 2.6, টেম্পারেচার 50 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি চারটি কম্পাউন্ড নিলাম, প্যারা অ্যানিসিডাইন, মেটাটলিডাইন, 4 ক্লোরোঅ্যানিলিন, 3 অ্যামিনো বেনজোনাইট্রাইল। জাস্ট পিএইচ 2.5 এ দেখা যাচ্ছে যে এই চারটি পিকের সেপারেশন খুব ভালো হয়েছে এবং রেজুলেশন হচ্ছে হলো 3। জাস্ট 0.1 এর পার্থক্যে পিএইচে সেপারেশন হচ্ছে কিন্তু অত ভালো হচ্ছে না, রেজুলেশন হচ্ছে কম 1.4। তাহলে পিএইচ এর ইফেক্টটা খুব ইম্পর্টেন্ট ফর মোয়াল ফেজ। আশা করি আজকের এই প্রেজেন্টেশনটি আপনারা বুঝতে পেরেছেন এবং ডিটেলস রিভার্স ফেজ যে কলাম ইউজ করা হয় এবং রিভার্স ফেজের ক্ষেত্রে যে মোবাইল ফেজ ইউজ করা হয় একটি এইচপিএলসিতে কোনো একটি কম্পাউন্ড সেপারেট করার জন্য তা নিয়ে ডিটেলস এক্সপ্লেন করেছি। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ফর জয়েন দিস টাইম উইথ অ্যাপ্লিকেশন অফ কেমিস্ট্রি ইউটিউব চ্যানেল। See you at Introduce to HPLC in Quality Control Department Part 02. Please subscribe to our channel for notification of next presentation.